সঠিক সময় ছাড়বে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 035878 बर्धमान रामपुर जुलाई धर्मतलार समावेशे दले दले जोग दिन वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम कांग्रेस हम तो जीत अभिषेक बैनर्जी वंदे मातरम वंदे कांग्रेस कर्मीদেরকে জানানো হচ্ছে বর্তমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আজ ধর্মতলায় শহীদ দিবস যাওয়ার জন্য এখানে বর্তমান স্টেশন চত্বরে যে টেন্ট তৈরি করা হয়েছে আপনারা এখানে এসে ব্যাচ সংগ্রহ করুন এবং তারপর জল ও টিফিন নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়ে যান। সকল বর্তমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়ের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করবার জন্য। আপনারা আমাদের টেন্ট থেকে এসে ব্যাগ সংগ্রহ করুন এবং তারপর টিফিন এবং জল নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমাদের বিধায়ক মহাশয় সকাল থেকেই এই টেন্টে উপস্থিত আছেন, তাই সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের খোকন দাস মহাশয়ের নেতৃত্বে সুপরে আমরা সকলে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেব। সকলে আমরা সুশৃঙ্খল ভাবে তার নেতৃত্বে ধর্মতলায় উপস্থিত হব। যারা এর উদ্দেশ্যে রওনা দেবে মহাশয়ের কাছ থেকে ব্যাচ সংগ্রহ করুন এবং সকলের কাছে অনুরোধ তারা ব্যাচগুলো বুকে ঝোলাবেন। যারা ব্যাচ নিয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ তারা সকলেই ব্যাচগুলো
আজকে আমরা সবাই ধর্মতলায় যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে। আমাদের 21শে জুলাই এটা আজকে আমাদের একটা যেমনি দুঃখের দিন, আমাদের যে শহীদরা 13 জনকে আমাদের নো আইডেন্টিটি নো ভোট এর দাবিতে যে আমাদের মহাকরণ ঘেরাও অভিযান ছিল, এবং সেই অভিযানে আমাদের সিপিএমের পুলিশ এবং হারমাদরা মিলে যে আমাদের 13 জনকে গুলি করে হত্যা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার যে পরিকল্পনা করেছিল, তার বিরুদ্ধে আমরা প্রতি বছর আমরা 21শে জুলাই আমরা আমাদের 11 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 70-80 জন লোক আমরা প্রতিবার এই সুপারের মাধ্যমে আমরা ধর্মতলায় গিয়ে পৌঁছাই এবং শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং আমরা শহীদদের যে কোনোদিন ভুলিনি আর ভুলবো না এই মন্ত্র আমাদের মাথায় রেখে আমরা এগিয়ে যাই। আমরা 11 নম্বর ওয়ার্ড থেকে যাচ্ছি। আমাদের মোটামুটি আমাদের বাস স্করপিও গাড়ি এবং সুপার মিলে প্রায় 80 থেকে 90 জন যাচ্ছে আমাদের 11 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, আমাদের সবাই অনেকে অলরেডি সুপারের ধরার জন্য মহিলারা সব ওখানে চলে গেছেন ও আমাদের সুপারের সামনে দাঁড়িয়ে আছেন। আমাদের দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে যত তাড়াতাড়ি আমরা পারি ওই জন্য আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের সমস্ত মহিলাদের ওখানে পাঠিয়ে দিয়েছি। আমার নাম নরোত্তম চ্যাটার্জি, আমি 11 নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেস। প্রতি বছরের মতো এবছরও 21শে জুলাই আমরা এখানে টেন্ট করেছি। আমরা খাবার দাবার জল এবং ব্যাচ দিচ্ছি। বহু লোক আজকে 21শে জুলাইয়ের উদ্দেশ্যে সব বর্ধমান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরাও সুপারে করে সমস্ত কাউন্সিলররা মিলে আমরা সব সুপারে করে যাচ্ছি। আজকে আমরা ধর্মতলা যাচ্ছি ভাই শহীদ স্মরণে যোগ দিতে যাচ্ছি। বাংলার মা কি বার্তা দেন সেটা শুনতে যাব, তার আদেশ মেনে সেইভাবে কাজ করব। আর 1993 সালে তখনকার যে সরকার সিপিএম সরকার 13 জন কর্মীকে গুলি করে হত্যা করেছিল, তার প্রতিবাদে তার রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ধর্মতলায় উপস্থিত থাকব। হাজার হাজার লোক। আমার এলাকা থেকে কয়েকশো মানুষ যাচ্ছে, মানে গুনে আমি বলতে পারবো না। এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে আপনি জিজ্ঞেস করুন, সব মুক্তার ছাড়া কোনো কথা নাই। আমার মনে হয় আনুমানিক আমার নেতৃত্বে 6-3 লোক যাচ্ছে। মুক্তার মিয়া, আমি পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট। শহীদের রক্ত শহীদ তোমাকে ভুলছি না ভুলবো না, শহীদ তোমাদের ভুলছি না ভুলবো না, শহীদের রক্ত শত শহীদের রক্ত। ধর্মতলায় যাচ্ছি, হাজার হাজার লোক আমরা যাচ্ছি আমাদের ওয়ার্ড থেকে এবং বর্ধমান জেলা থেকে লাখো লোক তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে। দিদি আজকে আমরা বার্তা শুনবো এবং অক্ষর অক্ষরে পালন করব। এবং আগামী 26-এ আমাদের বিধানসভা ভোট আছে। অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা কলকাতা থেকে ফিরে এসে আমরা ঝাঁপিয়ে পড়ব বিধানসভা জিতবার জন্য, এবং মিছিল মিটিং সভা আমরা আরম্ভ করে দেবো। আগামীকাল থেকেই আমরা শুরু করে দেব এবং আজকে আমরা অতি আগ্রহে আমরা কর্মীরা আছি দিদি আমাদের কি বার্তা দেয় সেটা শুনবার জন্য। লাখ লাখ লোক যাচ্ছে। এবার তো শুনলাম নাকি এই আমাদের স্টেশনে ব্যাচ দিচ্ছিল, ব্যাচই শেষ হয়ে গেছে, কোনো ঘরে ব্যাচ শেষ হয়ে না। এবারে আমরা তো হাজার হাজার লোক যাচ্ছে ওর থেকে। আমার নাম প্রদীপ রহমান। আজকে 21শে জুলাই বলতে পারেন বাংলার একটা ঐতিহাসিক দিন। নো আইডেন্টি নো ভোট, এই প্রতিবাদে আমরা চেয়েছিলাম একটা অবস্থান ধর্মতলার কাছে। সেইখানে আমরা সেই সময় মৃত্যু ঘণ্টা বাজাবার সময়ের জন্য গিয়েছিলাম। সেই শান্তিপূর্ণ মিটিংয়ে যদিবাবু স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সেই দিন এই 13 জনকে হত্যা করেছিল। সেই থেকে আমাদের 21শে জুলাই আমরা প্রত্যেকটি বছর আমরা এখানে প্রতিবাদের জন্য আমরা ধর্মতলায় জমায়েত হয়। এই কারণেই আমাদের এই প্রতিবাদ। 21 এখন আবেগ,
21 এখন মানে দিশা আমরা এখানে বর্ধমান জেলা সংকলন সেলের পক্ষ থেকে প্রচুর মানুষ যাচ্ছি। আমার নাম মোহাম্মদ ফারুক আনসারি, বর্ধমান জেলা সহ সভাপতি। আজকে কোথায় যাবো এটা বলার দরকার পড়ে না। বাংলার প্রতিটা মানুষ, এমনকি ভারতবর্ষের প্রতিটা মানুষও জানে যে 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে শহীদ দিবস পালন করে আসছেন কলকাতার উদ্দেশ্যে ধর্মতলায় সকল মানুষই জানে। বর্ধমান থেকে হাজার হাজার মানুষ, আমরা সকাল 6টা থেকে ক্যাম্পে আছি, প্রচুর মানুষ বর্ধমান থেকে গেছে। আগের বারে যে মানুষ বর্ধমান থেকে গিয়েছিল এবার সেই সংখ্যাকে প্রায় ডবলভাবে আজকে মানুষ ওখানে যাচ্ছে। এই শহীদ দিবসে আমাদের একটা তাৎপর্য রয়েছে। একদিকে প্রতি বছর শহীদদের স্মরণ করা হয়, আর এবছর যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা অভূতপূর্ব সাফল্য লাভ করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বিজয় উৎসব করতে মানা করেছিলেন, বলেছিলেন যে আমি 21শে জুলাই যে শহীদ দিবস পালন করব সেখানে যেমন একদিকে শহীদদেরকে আমরা যেমন স্মরণ করব তেমনি আমরা বিজয় উৎসব পালন করব। সাথে সাথে যে 4টে উপনির্বাচন হলো বিধানসভায়, সেই 4-এর 4 আমরা জয়লাভ করেছি। এখান থেকেই বোঝা যায় যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন দুদিন আগে সৌমিত্র খাঁ, বিষ্ণুপুরের সাংসদ, তিনি একটা ক্যান্সার পেশেন্টকে যে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে যাতে কিছু অর্থ সাহায্য পাওয়া যায় তিনি গিয়েছিলেন। সৌমিত্র খাঁ আত্মসহায়ক, তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি তৃণমূল কংগ্রেস করো, তুমি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছ, অতএব তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। সেখানে আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ তাকে সেই সার্টিফিকেট দিয়েছে। এখান থেকে বোঝা যায় যে বিজেপির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এটা একবারে জুমলা, তারা সবকার সাথ সবকা বিকাশ করে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবারই জন্য কাজ করেন। একদিকে লক্ষ্মী ভাণ্ডার, একদিকে সবুজ সাথী, একদিকে খাদ্যশ্রী, সমস্ত প্রকল্প রূপশ্রী থেকে কন্যাশ্রী থেকে সেখানে তিনি কোনো বিচার করে না যে কে কংগ্রেস করে, কে বিজেপি করে, কে সিপিএম করে। এখান থেকে বোঝা যায় যে একটা স্বৈরাচারী কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, ধাপ্পাবাজের সরকার, যারা বাংলার মানুষকে সমস্ত দিক দিয়ে বঞ্চিত করছে। একটা সার্টিফিকেট সে চাওয়ার জন্য গেছে, তাকে বলছে যে তুমি তৃণমূল কংগ্রেস করো, তোমাকে সার্টিফিকেট দেবো না। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সবাইকে পরিষেবা দিতে হবে, সরকারি পরিষেবা দিতে হবে। এখান থেকেই আপনারা অনুমান করুন যে বাংলার মানুষ কাকে চাইবে, মুখ্যমন্ত্রীকে চাইবে না বিজেপিকে চাইবে। বিজেপি যদি এরকম করে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে 26-এর, সেই নির্বাচনে তারা গো হারা হারবে, বাংলা থেকে কোনো সিট আর তারা পাবে। আমার নাম শাহাবুদ্দিন খান, আমি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্ধমান পৌরসভা।